what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে, সবাই করে ভয়, ওরে ওরে ও অভাগা, সবাই করে ভয়। তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। গুড মর্নিং সবাইকে, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। মজার দুটি রেসিপি আজকে দেখাবো, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন কিছুটা সময়। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নিজের হাতে বোনা পাট শাক, আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে অনেক বেশ হয়েছে, ভালো হয়েছে, আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব, নইলে এত রৌদ্র, এত গরম, এত কিছুর মধ্যে এতটুকু গাছ হয়েছে, সেটা তো অবশ্যই শুক্রিয়া আল্লাহকে জানালে। মানে কম হবে, যত জানাই তত কম হবে। আমার ভালো লাগা একটু বেশি, কারণ কি জমিনটা তো দেখতেই পাচ্ছেন, আমি কোদাল দিয়ে কুপিয়ে নরম করে বীজ বুনেছি, তারপরে এই ফসলগুলা হয়েছে, মানে এই শাকগুলা। আমার ভালো লাগা আপনাদের বোঝানো যাবে না আসলে, যারা গাছ পাগল তারা নিশ্চয়ই বুঝে যাবেন। মক্কা শরীফে এক জ্ঞানী লোক ছিলেন, তার একটি ঘটনা আছে। তিনি বাজারে যদি 1 পয়সার কোনো কিছু কিনতে যেতেন, একটা থলি নিয়ে যেতেন। সেই থলির মধ্যে ছিল টাকা, আদলি, সিক্কি, পয়সা, মোট কথা সব কিছুই ছিল। যখন তিনি বাজারে যেতেন তখন যদি 1 পয়সারও সদাইয়ের দরকার হতো, তবু সম্পূর্ণ থলিটা নিয়েই বাজারে যেতেন। সদাই খরিদ করার পর সম্পূর্ণ থলিটাকে দোকানের উপর করে ঢালতেন। তারপর সেখান থেকে একটি পয়সা নিয়ে দোকানদারকে দিতেন এবং বাকি টাকা পয়সা থলিতে ভরে রাখতেন। একদিন বাজার থেকে থলি হাতে করে বাড়ি ফিরছিলেন। যখন বাড়ির কাছে একটি গলিতে প্রবেশ করলেন, তখন এক গ্রাম্য লোক তার সাথে পিছু পিছু আসতে লাগলো। হঠাৎ করে সে থালিটি হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। তিনি পিছনে ফিরে একটি বারের জন্য তাকালেন না, সোজা বাড়িতে গিয়ে প্রবেশ করে দরজাটা শিকল লাগিয়ে দিলেন। এদিকে সেই গ্রাম্য লোকটি থলি নিয়ে পালাতে লাগলো। দৌড়াতে দৌড়াতে যখন সে অন্য গলিতে ঢুকতে লাগলো, তখন সে আগের গলিতেই ঢুকছে। পিছনের দিকে তাকিয়ে দেখলো কেউ ধরে ফেললো কিনা। এবার আরও জোরে দৌড়াতে লাগলো, কিন্তু কাজ হলো না, সেই গলিতেই সে ঢুকে পড়ছে। দৌড়াতে দৌড়াতে সে ক্লান্ত হয়ে পড়ল এবং হাঁপাতে হাঁপাতে রাস্তার উপরেই বসে পড়ল। সে বুঝতে পারল সে একটা তার কর্মফলেই নসিব হিসাবে ভুগছেন, এখন ধরা দেওয়াটাই ভালো। সে হয়রান পেরেশান হয়ে থলিটি ফেরত দেওয়ার জন্যে হযরতের বাড়ির দরজায় এসে ডাকতে লাগলো, ইয়া শায়েক, ইয়া শায়েক, আপনার থলি নিয়ে নেন। কিন্তু ভেতর থেকে কোনো জবাব আসলো না। লোকটি থলি নিয়ে আবার ফিরে যেতে লাগলো, কিন্তু এবারও সেই মুসিবত। রাস্তায় শুরু হলো প্রান্তর, কিছুই খুঁজে পাওয়া গেল না। সে আবার ফিরে আসলো হযরতের বাড়ির দরজায়, ডাকলো ইয়া শায়েক, ইয়া শায়েক, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। এবার সে দুঃখে কষ্টে পেরেশানিতে বিপদে পড়া লোকের মতো চিৎকার করে কেঁদে কেঁদে মহল্লার লোকদের ডাকতে লাগলো। লোক সকল জড়ো হয়ে গেল।
কে কোথায় আছো, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। চিৎকার শুনে বিপদগ্রস্ত সেই লোকটির উদ্ধার করার জন্যে মহল্লার লোকেরা কাছে এসে পড়ল। জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি হয়েছে? লোকটি বলল, দেখুন, এই শায়েক আমার উপর জুলুম করছে, আপনারা তাকে সামনে এনে দিন, তখন সব ঘটনা বলবো। মহল্লার সব লোকই এই বুজুর্গের লোকের ভক্ত ছিল। তারা লোকটির উপর ক্ষেপে উঠল, বলল, কি আবোল তাবোল বলছো? তিনি একজন বিশিষ্ট বুজুর্গ, কোনোদিন তিনি কারো ওপর জুলুম করতে পারেই না। লোকটি বলল, আপনারা দয়া করে দরজাটা খোলান, তারপর দেখুন কি ধরনের জুলুম করছে। অজ্ঞতা মহল্লার লোকেরা হযরতকে খোশামাদি করে দরজা খোলালো। তারপর লোকটিকে বলল, এখন বলো, তিনি তোমার উপর কিরূপ জুলুম করেছেন? লোকটি বলল, আমি তার হাত থেকে টাকার থলি ছিনিয়ে নিয়েছিলাম, এখন তিনি যেতে দিচ্ছে না। যখনই যেতে ইচ্ছা করছি রাস্তা বন্ধ দেখাচ্ছে, দিশা হারিয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছি, গলি থেকে বাইর হতে পারছি না। এখন টাকা ফেরত বলছি নিতে, সেটাও নিচ্ছে না, আবারও যেতে দিচ্ছে না। এটা জুলুম নয় তো কি? লোকেরা হযরতকে তার থলি ফেরত নেওয়ার জন্য অনুরোধ করল। তিনি বললেন, এই থলি এখন আমার নয়, ওর হয়ে গেছে। কারণ যখন সে আমার হাত থেকে থলিটি নিয়ে পালিয়েছিলেন, তখনই আমি ভাবলাম যে একজন মুসলমান আমার কারণে গুনাহগার হয়ে দোজখে যাবে, আমার চোখের সামনে তাকে দোজখে দেখতে হবে, সহ্য করতে পারবো না। তখনই আমি থলিটি তাকে হেবা দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তো আমি পাট শাক রান্না করব, সেজন্য যা যা দিচ্ছি, তার আগে পাট শাকটা ভালো করে ধুয়ে আমি শুকিয়ে রেখেছি। পাট শাকটা ভাজি করার জন্যে আমি প্রথমে তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি বেশ কয়েকটা, তারপর কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি। আর কাঁঠালের বিচিটা আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম, কারণ পাট শাক হইতে অত একটা সময় লাগে না। এবার আমি পাট শাকগুলো দিয়ে দিলাম। দেখেছেন, একটু পানিও পাট শাকের মধ্যে আমার নেই, কারণ শুরু থেকেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি লবণ দিয়ে দিব, তবে মনে রাখবেন লবণটা একটু পরিমাণে অল্পই দিবেন, কারণ কি শাক তো অল্প হয়ে যায় একদম, তখন আবার খেতে ভালো হয় না, লবণটা একটু বেশিই লাগে, সেজন্য শুরুতেই সামান্য একটুখানি দিয়ে দিবেন। তো এই পর্যায়ে এসে আমি ভালো করে মিক্সড করব, যা যা এখানে আছে, কাঁঠালের বিচি, পাতা, পাতা সব কিছু একসাথে মিক্সড করে তারপর একটু ঢেকে রেখে দেব। বাস কয়েক মিনিটের মধ্যে শাকটা আমার হয়ে যাবে। তো পাশের চুলায় শাকটা আমি রেখে দেবো, আর এই চুলায় আমি এঁচোড় তরকারিটা বসিয়ে দিব। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিব, তার উপর অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে। তবে ভাজাটা আমি হালকা করব, অত ডিপলি ভাজা করব না, তাহলে চিংড়িটা শক্ত লাগবে আর কি খেতে। যেহেতু আমার তরকারিটা একদম শুকনো শুকনো হবে, সেহেতু চিংড়িটা আমি হালকা ভাজি করব। তো চিংড়িটা আমি ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা ছিল, সেই তেলের মধ্যেই গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, এলাচ আর অল্প একটু তেজপাতা। যেহেতু তেজপাতার স্মেলটা নুরুর আব্বু খেতে ভালোবাসে না খুব একটা, আর এই তরকারিটা স্পেশাল আমি নুরুর আব্বুর জন্যই করবো, তাই আমি তেজপাতা বেশি করে দিয়ে নিই। আর যদিও দিই, পরবর্তীতে আমি তেজপাতাটা তুলে ফেলে দিই। তো তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা পরিমাণে আমি একটু বেশিই দিব, কারণ ঝালটা একটু বেশি না হলে এখানে ভালো লাগবে না। এঁচোড় তরকারিতে ঝালটা একটু বেশিই দিতে হয়। তো তারপর আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ। তো মশলাটা একটু কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিব, যেন পুড়ে না যায়। তারপর একটু লবণ দিয়ে দিব, লবণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, যে যেমন খান স্বাদ মতো। মশলাটা একটু কষিয়ে তেলটা একটু উপরে ভেসে ভেসে আসলে এই পর্যায়ে বেটে রাখা যে এঁচোড়টা আমার ছিল, সেই এঁচোড়টা আমি দিয়ে দিব। মশলার সাথে এঁচোড়টা ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে এসে কিছু শুকনো মরিচের ফাঁকি দিয়ে দিব, আর একটু মেথির ফাঁকি দিয়ে দিব, তাহলে স্মেলটা ভালো আসে খেতে। তবে যারা মেথির স্মেলটা ভালো লাগে না, তারা স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। আমার যেহেতু ভালো লাগে, তাই একটু সামথিং দিয়ে দিলাম। এঁচোড়টা যেহেতু একটা হালকা তরকারি, শুকনো টাইপের, তো মনে রাখবেন তরকারি বসানোর পর অনেকে চলে যান চুলার পাড় থেকে, গরম যেহেতু, দেখে রেখে চলে যাওয়া যাবে না, একটু পরপর একটু নাড়াচাড়া করতে হবে, নইলে নিচে লেগে পুড়ে যাবে। আর হালকা একটু পড়লেও স্মেলটা খারাপ আসবে, খেতে ভালো আসবে না। আলহামদুলিল্লাহ, আমার এঁচোড় তরকারি হয়ে গেছে, তো আমি সার্ভ করে নিচ্ছি। পাট শাকের ভাজিটা তো প্রথমেই হয়ে গিয়েছিল, তো এটার পাশাপাশি এটাও আমি সার্ভ করে নিচ্ছি।
শাকটা কি বলো তো? মনে হয় পাট শাক। কেমন হলো? থ্যাংক ইউ, অনেক স্বাদ। পাট শাকটা অনেকদিন পরে, তাই না? ওদের কোনো স্বাদ নাই, শোন নাই, নিজের হাতের তো অনেক স্বাদ। বছরের প্রথম এছাড়াও বছরের প্রথম। গ্রান্ড অনেক অনেক কাঁঠালের তরকারি বরাবরই স্বাদ। এখন তো নিজে হাতে অনেক খাইতে খুঁটতে ভাত করতে দারুণ হয়েছে তো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। তাহলে আজকের মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে হ্যাপি থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন। আল্লাহ হাফেজ।